তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের। জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে পথ চলতি মানুষকে দেওয়া হয় পানীয় জল ও ফল। তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক পুলিশ। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে হাঁসফাঁস খাচ্ছে মানুষ। তারই মধ্যে কর্তব্যরত অবস্থায় নদিয়ার শান্তিপুরে ঘোরালিয়া বাইপাসের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্র কর্মসূচির আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের তরফে। স্বয়ং উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার, সাথে ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক শিকদার। পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়ে করছেন সচেতনতা। নদিয়ার মধ্যে এই প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার বলেন, এই জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে দুর্ঘটনা প্রসঙ্গে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের করছেন সচেতনতা। প্রতিদিন যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগের বিষয়। এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা তীব্র আকার নিচ্ছে, অস্বস্তিতে পড়ছে সাধারণ মানুষ। উভয় ক্ষেত্রে মানুষকে বোঝানো হয় এবং সচেতনতা করাই তাদের মূল উদ্দেশ্য। অন্যদিকে ট্রাফিক পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট, HR নিউজ ২৪। চলছে আপনার আজকে আমাদের এখানে জলছত্র প্রোগ্রাম চলছে। আমাদের রাস্তাঘাট থেকে যারা যাচ্ছে, রোড থেকে যাচ্ছে, তাদেরকে আমরা একটু অ্যাওয়্যার করছি। যারা হেলমেট পরেনি তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা হেলমেট পরবেন, তার সাথে জলও খাওয়ানো হচ্ছে। আর এই প্রোগ্রামটা এখন আমাদের গোটা জেলার মধ্যেই চলবে। এখন যা হিট, এখন যা টেম্পারেচার, যা ওয়েদার, প্রায় বলতে গেলে 35 কাছাকাছি টেম্পারেচার চলে আসছে। এই স্কচিং হিটের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে লোকজনের, ইনক্লুডিং আমরা এর মধ্যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমরা করছি, মানুষকে সচেতন করার জন্য মানুষকে অ্যাওয়্যার করছি যাতে কোনো রকম ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। এই প্রোগ্রামটা কি কতদিন চলবে? এই প্রোগ্রামটা 3 পাশে চলবে। জেলার বিভিন্ন জায়গাতেই হচ্ছে? বিভিন্ন জায়গাতে আমাদের জেলার মধ্যে। জলের সঙ্গে কী কী দেওয়া হচ্ছে? জলের সাথে আপনার গ্লুকন ডি দেওয়া হচ্ছে, চকলেট দেওয়া হচ্ছে, তরমুজ দেওয়া হচ্ছে, যাতে লোকে খেয়ে তৃপ্তি। আপনার নাম স্যার? নাম সঞ্জয় কুমার। না না, কী করেন আপনি? আমি চাষবাস করি। আজকে এখানে কি মূলত কর্মসূচি দেখলেন? বা এখানে জল, আমি মায়ের থেকে আসলাম, জল প্রয়াসে লেগেছিল, জল দান করতেন। কারা তো জল দান করছে? কেমন লাগলো আপনার? ভালো লাগবে। কি বলবেন প্রশাসনকে? ভালো বলতে হবে, এই ভালো। আপনার নাম? আমার কালীপদ বিশ্বাস। প্রোগ্রাম চলছে, কি চোখে দেখছেন? খুব ভালো চলে। মাঝে যেরকম উদ্যোগ করলে খুব ভালো হয়। আমার সাধারণ মানুষের রাস্তা পথ চলতি লোকেদের গরমের গলার তৃষ্ণা পায়, তার থেকে খুব উপকার পাওয়া যায়। কি কি দিল এখানে? এখানে লজেন দিল, শরবত দিল, বাতাসা দিল, তরমুজ দিল। কেমন লাগছে? খুব ভালো লাগছে। যেরকম উদ্যোগটা খুব ভালো। পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। কোথায় যাচ্ছিলেন? কোথায়? আমি এখন বাড়ি ফিরছিলাম কাজ থেকে। গরম কেমন পড়ছে আজকে? গরম প্রচণ্ড গরম আছে। সেই গরমের মধ্যে একটা তৃষ্ণা মেটানো গেল। খুব ভালো উদ্যোগ এটা পুলিশের। বাড়ি কোথায় আপনার? বাড়ি চাপাতলা থেকে। আপনার নাম? কার্তিক চক্রবর্তী। হেলমেট আছে, ওয়াইফের হেলমেট আছে। সরেছি পুলিশ, মানে বুঝাচ্ছিল, ভালো বললো। এছাড়া আর কি করলো পুলিশ? বললো দুজনের হেলমেট পরা উচিত। না, ঠিকই আছে, অসুবিধা নেই, খুব ভালো। এছাড়া এই যে এত গরমের মধ্যে আর এই যে ব্যবস্থা করেছে, কি বলবেন? হ্যাঁ, খুব, মানে এটার জন্য খুব ভালো, মানে প্রশাসনকে খুব ধন্যবাদ। মানুষকে সচেতন করছেন। কি নাম আপনার? গোবিন্দ মন্ডল। কোথায় বাড়ি? বাড়ি পড়াশোনা। ঠিক আছে। এইখানটায় দেখলাম আমাদের মানে বাইপাসে প্রশাসনিক দিক থেকে জল ফল একটা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের হাত থেকে সবাইকে, পথচারীকে স্বস্তি দেওয়ার জন্যই আসলে এই উদ্যোগটা করা হয়েছে। এই উদ্যোগটা আসলে সত্যি খুব ভালো, এবং আমি বলবো যে প্রতি বছর যেন এই জিনিসটা কন্টিনিউ করা হয় আর কি। এই সময় হঠাৎই তো গরম, কীভাবে দেখছেন এটাকে? অ্যাকচুয়ালি এই গরমটা হঠাৎ গরম পড়েছে, তার কারণ রয়েছে। পৃথিবীতে আমরা যেভাবে গাছ কেটে ফেলছি বাসস্থানের জন্য, সেক্ষেত্রে গরম দিনকে দিন বেড়ে চলেছে। সেই সঙ্গে রয়েছে আমাদের যে আপনার এসি রয়েছে গাড়ির যে দূষণগুলো, ঠিক আছে, যার জন্য কী হচ্ছে, ওয়েদারগুলো দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে। সেই উষ্ণতার কারণেই আজকে গরমের প্রভাবটা বেশি পড়ে যাচ্ছে। এই যে
পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই বিষয়ে কি বলবেন, কি চোখে দেখছেন? না, এটা তো অবশ্যই ভালো। অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে পুলিশ মানে একটা অন্যরকম ভয় ভীতি, ঠিক আছে, কিন্তু এটাও যে মানুষের পাশে দাঁড়ায়, হ্যাঁ, সবার ওনার মধ্যে যে মনোমিতি রয়েছে একটা মানসিকতা, সেটা এটাদের পরিচয়। আপনার নাম? আমার নাম সোমেন দে। কোথায় বাড়ি? শান্তিপুর, একদম শান্তিপুর কলোনি। এই যে পুলিশের পক্ষ থেকে জল ছত্র করা হয়েছে, এটাকে কীভাবে দেখছেন এবং কী বলবেন? খুব সুন্দর, ভালো লাগবে। কারণ হ্যাঁ, ভালো লাগার কারণ এখন হবিপুর যাবো, উদ্যোগটা ভালোই লাগবে। এখন তো প্রচণ্ড গরম, এর মধ্যে যে এই যে ব্যবস্থা, কি বলবেন? এটাকে খুবই ভালো বলতে হবে। এতে কি সুবিধা হয়েছে আপনাদের? এটাই যে রাস্তার মাঝে জল পিপাসা, সেটা মিটল। কোথায় যাচ্ছেন? হবিপুর। আপনার নাম? কার্তিক কুন্ডু। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।